হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি এখন তো আপনি ইউনিভার্সিটিই যান না। ইউনিভার্সিটি আরো অনেক আগ থেকেই যান না। তাইলে কি পুরোটাই ভ্যাকেশন পিরিয়ড? বাংলাদেশ থেকে একেবারে ফার্স্ট টাইম যে স্কিলড ওয়ার্কার এপ্লাই করছে তার জন্য যেই আইন সেম আইন প্রযোজ্য হবে এই ব্যক্তির জন্য। ফুল টাইম পড়ায় আছে, পড়ার মাঝে মাঝে ভ্যাকেশন লাইক ইস্টার ভ্যাকেশন কিংবা সামার ভ্যাকেশন, এক সেমিস্টার থেকে আরেক সেমিস্টারের মাঝখানে কয়েকটা দিন ভ্যাকেশন, এই সময়গুলো হচ্ছে ভ্যাকেশন। নেগেটিভটা আগে ভাববেন, সেই নেগেটিভ যদি হয় তাহলে কিভাবে ডিল করবেন, ডিল করে সেটাকে উইন করা সম্ভব কিনা, নেগেটিভকে জয় করে পজিটিভে আসা সম্ভব কিনা। নেক্সট কলে চলে গেলাম। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। আমি অ্যাসাইলামে আছি, বর্তমানে স্টুডেন্ট আসছিলাম 23-এ। আমার আপিলে আছে, এখন রিফিউজ তো হয়ে গেছে। এখন কি জি। আমি ফুল টাইম রাইটের জন্য আমার 20 আওয়ার্স ওয়ার্ক রাইট আছে এখনো ইসি স্টেটমেন্ট, এটা ফুল টাইমের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? না, ঠিক তা না। এটা কন্ডিশনটা ওইভাবে, মানে আপনার স্টুডেন্ট ক্যাটাগরিতে যে আপনার রাইট টু ওয়ার্ক যেরকম ছিল, যে কন্ডিশন ছিল যে 20 আওয়ার্স আমার ডিউরিং দ্যাট। হয় নাই, আমি কি আর স্কিল ওয়ার্কারে যেতেই পারবো না এখন আর? আমি সেটা বলছি না। আপনি ওই স্টুডেন্টের যে টার্মস এন্ড কন্ডিশনস, ওয়ান অফ দ্য কন্ডিশনস ইজ যে আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন ডিউরিং দ্য টার্ম টাইম এন্ড ভ্যাকেশন পিরিয়ডে ফুল টাইম, ওইটাই কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি এখন তো আপনি ইউনিভার্সিটিই যান না। ইউনিভার্সিটি আরো অনেক আগ থেকেই যান না। তাইলে কি পুরোটাই ভ্যাকেশন পিরিয়ড? অ্যাকচুয়ালি না, ভ্যাকেশন পিরিয়ড তো হচ্ছে তাদের জন্য যারা স্টাডি করছে, ফুল টাইম পড়ায় আছে, পড়ার মাঝে মাঝে ভ্যাকেশন লাইক ইস্টার ভ্যাকেশন কিংবা সামার ভ্যাকেশন, এক সেমিস্টার থেকে আরেক সেমিস্টারের মাঝখানে কয়েকটা দিন ভ্যাকেশন, এই সময়গুলো হচ্ছে ভ্যাকেশন। ওখানে বলা হয় নাই যে কোর্স পুরো কমপ্লিট করে ফেলেছে, রেজাল্টের জন্য ওয়েট করছে, কিংবা রেজাল্ট হয়েও গিয়েছে, ভিসা আছে, এইগুলো ভ্যাকেশনের আওতায় পড়ছে, অসুবিধা নাই। কিন্তু মানে আপনার ক্ষেত্রে হয়েছে গিয়ে কি, আপনি এই মাত্র আপনি নিজেই বলেছেন যে আপনি কোর্সই কমপ্লিট করেন নাই, এর মধ্যে অ্যাসাইলেম সিক করেছেন, এক পর্যায়ে অ্যাসাইলেম রিফিউজ হয়েছে ক্লেমটা, তারপরে আপনি আপিল করে এখন আপিল স্টেজে আছেন। কন্ডিশন কিন্তু ওইটাই আছে। তো সেফ হচ্ছে যে আপনি 20 আওয়ার্সই কাজ করবেন, এটাই কন্টিনিউ করবেন। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্নোত্তর আর পেয়েছেন। ভিসা, স্কিল ওয়ার্কারে ভিসা লাগানো যাবে না, সুইচ করা যাবে না? না, সুইচ করতে হলে তো আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। একটা হতে পারে যদি আপনি মনে করেন যে মানে আউট কান্ট্রির কজ পেয়েছেন, যেটা হচ্ছে ডিফাইন্ড কজ, তাহলে দেশে গিয়ে এপ্লাই করবেন। সেক্ষেত্রে আপিলটা উইথড্র করে, ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। কারণ আপনি অ্যাসাইলাম ক্লেমের মধ্যে আপনি বলেছেন যে দেশে ফিরে গেলে আপনার অসুবিধা হবে, আপনাকে মারবে ধরবে, কিংবা আপনার পারসিকিউশনের মুখোমুখি হবেন, আপনার ফেয়ার আছে। এখন দেখা গেছে যে অনেকে, ভাস্ট মেজরিটি অফ পিপল, অনেক পিপল অ্যাসাইলাম ক্লেম করেছিল যে তারা বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন করে, কিংবা অনেকে করেছিল জামাত বা ছাত্র শিবির করে। তাদের ক্ষেত্রে তো সিনারিও চেঞ্জ হয়ে গিয়েছে, যে তাদের তো আর এখন তাদের পার্টি তাদেরকে তো আর সমস্যা করছে না বাংলাদেশে কেউ। তো তারা যদি এরকম অ্যাসাইলাম ক্লেম বা অ্যাসাইলাম আপিল উইথড্র করে দেশে গিয়ে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে এবং এইভাবে যদি ব্যাখ্যা করে যে আমার আর এখন ফেয়ার নাই, তাই আমি দেশে আসতে পেরেছি, দেশে সেই ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি, শুড বি ওকে। এবং যখন যাচ্ছে তখন কিন্তু লিটারেলি বা টেকনিক্যালি কয়েকটা দিনের জন্য ওভার স্টে হয়ে যাচ্ছে। এই কথাটা ওভার স্টে হয়েছে, এটা অ্যাপ্লিকেশনে টিক দিবে। আগে অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং হয়েছে, সরি রিফিউজ হয়েছিল বা আপিল পেন্ডিং, এই সমস্ত কথা ডিল করবে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সেপারেট কভার লেটার অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টসও দিবে, যে এখানে কে কে করেছে। সেগুলো দিয়ে যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে, ফ্রেশ অ্যাপ্লিকেশন মানে দেশ থেকে গিয়ে যদি এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে কিন্তু তার কোর্স কমপ্লিশনের ব্যাপারটা আর আসছে না। কোর্স কমপ্লিশন হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরি থেকে সুইচ করার জন্য, অথবা স্টুডেন্টের পরে তার 3C লিভ স্টুডেন্ট হিসাবে ক্যারি অন করছে, সেই সময়ে যদি সুইচ করতে চায়। কিন্তু যখন দেশ থেকে অ্যাপ্লাই করে আসতে যাবে কেউ, তাহলে তো তার যে ফ্রেশ বাংলাদেশ থেকে একেবারে ফার্স্ট টাইম যে স্কিলড ওয়ার্কার অ্যাপ্লাই করছে তার জন্য যে আইন, সেম আইন প্রযোজ্য হবে এই ব্যক্তির জন্য। তো সেখানে তো কোর্স কমপ্লিশনের কোনো রিকোয়ারমেন্ট নাই। তো এইভাবে করে করা যেতে পারে। তবে এটা খুব সাবধান, এই ধরনের কাজ করার আগে লয়ারের সাথে বুঝবেন, 2 বার না 10 বার চিন্তা করবেন যে আপনার দেশে ফিরে গিয়ে করলে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে। নেগেটিভটা আগে ভাববেন, সেই নেগেটিভ যদি হয় তাহলে কিভাবে ডিল করবেন, ডিল করে সেটাকে উইন করা সম্ভব কিনা, নেগেটিভকে জয় করে পজিটিভে আসা সম্ভব কিনা। যদি মনে করেন যে মেরিট আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব দিক দেখা যাচ্ছে যে ওয়াটারপ্রুফ, পানি ঢুকবে না, তাহলে আপনি সাঁতরাতে নামেন নদীতে। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে?
আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটরস, your trusted law firm.